পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কীর্তন, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা। তেরে হাতি মাটি ডিম তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাটি মাটি ডিম হাটি ব্যাপার মাটি কি মহারাজ, আজ যেন আপনাকে কেমন ফুরফুরে দেখাচ্ছে। আজ এতদিন পরে দেশ বিদেশ পরিক্রমা করে আমার মামা আসছে। সবাই মনে রেখো, আমার মামার আদরে যেন কোনো ত্রুটি না হয়। হবে না মহারাজ, আপনার মামাকে আমরা একেবারে জামাই আদর করে রাখবো। দেখবেন মন্ত্রী মশাই, বেশি আদরে আবার যেন বদ হজম না হয়ে যায়। তাহলে মামাকে আদর আপ্যায়ন করার জন্য মন্ত্রী আর গোপাল তোমরা আমার সঙ্গে সঙ্গে থাকবে। কোথায় গেলি সব? ওরে ও কেষ্টা, এসো এসো। ও কতদিন পরে দেখলাম তোমায়। আরে এখনই কেমন হাঁপাচ্ছেন, আসুন আগে একটু জিরিয়ে নিন। দুর্মর্কট, বলি গরুর গাড়িতে এসে হাঁপাবো কেন? হ্যাঁ, চলো 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 ভেতরে চলো। মেজাজ আর ভাষা যা দেখছি, মনে হচ্ছে হাড় মাস একেবারে কালি করে দেবে। এবার যখন একবার এখানে এসে গেছি তখন আর আমার ওই চিন্তা নেই। আমি এবার নিজেই সব বুঝে নেব, তোকে আর কোনো চিন্তা করতে হবে না। এবার ঝেড়ে কাশো। তো লোকজন ঠিক আমার খেয়াল যত্ন রাখবে তো? হ্যাঁ, তবে না করলেও আমি ঠিক করিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ করবে বই কি। সেবা খাবে? দাঁড়াও, একেবারে গুছিয়ে সেবা যত্ন করব। আমি যখন আছি তখন মহারাজ আপনি নিশ্চিন্তে থাকুন, মামার যত্নের কোনো ত্রুটি হবে না। সেই তো, ইচ্ছে থাকলেও তো ফেলে দিতে পারি না। কিছু বললি বাবা? না না, বলছিলাম যে ওই আমি কিছুই করতে পারি না, একেবারেই অকর্মা, যাকে বলে ঢেঁড়স। সে না হয় তোকে ভেজেই খাবো। হ্যাঁ, মনের কথাটা বলেই ফেলল। সাবধানে থাকতে হবে আর মহারাজকে বাঁচাতে হবে। তা কেষ্টা, তোর লোকেদের ওই কাজে লেগে পড়তে বল। কি কাজ বলো তো মামা? আরে আজ আমার ব্রত আছে, তাই বেশি নয়, ওই ওই 7 রকম ফল, ওই 7 সের দুধ, 7 হাঁড়ি রাবড়ি, আর ওই পরিমাণ মতো সন্দেশ রসগোল্লা, আর পরিমাণ মতো এরপরে আরো এই শরীরে খাবারগুলো ঢুকবে কোথায় কে জানে বাপু। মামা তুমি এই ঘরেই থাকবে। ঘরটা মন্দ নয়। তা বাছাড়া তোমরা এখন যাও যাও যাও। বলি এই শুটকো, তুই যাচ্ছিস কোথায়? এদিকে আয়। মামা ও হলো আমার মন্ত্রী। তা ভালো, এখনো থাক। আর ওই ওই সন্ডা গন্ডা লোকটা থাক। হ্যাঁ, আগে আমি সেনাপতি। একটু বাদেই বুঝবো বাবা। তা বাবু, তোমরা সবাই যাও, খাওয়া দাওয়া করে এসব, কাজ আছে। মামা কি কাজ? সব ব্যাপারে নাক গলাস না কেষ্টা। তো রানী কই? সে তো বাপের বাড়ি গেছে, মানে 1 মাস পরে ফিরবে। ঠিক আছে, ততদিন এরাই আমার দেখভাল করবে, তুই যা। মামা বাবু, আমি এখন কি করব? একটা পাখা দিয়ে হাওয়া কর। হ্যাঁ? নে নে, কাজে লেগে পড়। আর আমি আমার স্নানের জন্য 100 বালতি জল তুলে নিয়ে আয়। 100? 100 শুনে হাঁপাচ্ছে দেখো। আমি এক্ষুনি যাচ্ছি।
প্রণাম মহারাজ। এ কি ফ্যাসাদে পড়লাম বলো তো গোপাল? মহারাজ, যত তাড়াতাড়ি পারেন আপনার এই মামাকে দূর করুন। সে কি কথা, সবে মাত্র লোকটা এলো। মহারাজ, আপনি লোক চিনতে ভুল করছেন। ছি ছি ছি, কি যা তা বলছো? আরে এ তো আমার নিজের মামা। শকুনি মামার ভাগ্নেকে কি চেনেন মহারাজ? কে? ওই মহাভারতের শকুনি মামা আর ভাগ্নে। দুর্যোধন। আর কালনামিকে? কি? রাবণের মামা, লঙ্কা ভাগের ফন্দি এঁটেছিল। এই, তুমি কি বলতে চাইছো খুলে বলো তো? এই, ওই দুই মামার খপ্পরে পড়ে পুরাণের দুই মহারথী শেষ হয়ে গিয়েছিল। এখন আপনি ভাবুন কি করবেন। আমি চললাম। যাও যাও, আমি তোমায় জ্ঞান দিতে বলিনি। আমার মামা আমি নিজে বুঝে নেব। দারুণ হচ্ছে, তুমি তো খুব গুণধর হে কবি। হ্যাঁ, গাল যে মোর করে ব্যথা, বাড়ির তরে আকুল মন, অনুমতি পেলে যাই সেথা। তা যাও, ওই বৈদ্য আর পণ্ডিতকে পাঠিয়ে দাও। শতকোটি প্রণাম হে। চাপ, আর করোনা ঢং। নাও বৈদ্য, বেশ ভালো করে এই পা দুটো টেপো তো বাপু। আগে আমি নামটা বল। হ্যাঁ, 117 নামটা বল। মানে 117 একে 117, 117 দ্বিগুণে 234, 3 117, 351। থাক, এবার 935-এর নামটা। 935। মামা পারবো না, আমায় ছেড়ে দিন। বেশ বেশ, আজ ছেড়ে দিলাম, কাল মুখস্থ করে আসবি। আসবো মামা। এসো ভাগ্নে এসো। এই শুটকুমন্ত্রী, বাড়ি যা বাড়ি যা, কাল সকাল সকাল চলে আসিস। আমি তাহলে কি করব মামা? তুই আমার মাথার পাকা চুলগুলো তোলো দেখি, গুনে গুনে 175টা তুলবে, দেখো যেন ভুল না হয়। না না, ভুল হবে না। বেশ, কাজ শুরু করো। হায় ভগবান, এই কি ফ্যাসাদে পড়লাম! আমার সম্মান তো ধুলোয় মিশে যাবে। ওহ, দেখি আরো দু একদিন। যেন তেন প্রকারেণ মহারাজের মামাকে খুশি করতে হবে। মামা খুশি হলেই মহারাজও খুশি, আর মহারাজ খুশি হলেই ট্যাঁকে লক্ষ্মী। কিন্তু এই সকল উৎকোচ প্রদান করে কি মামাকে খুশি করা যাবে? এসব মামাকে কি করে ধামা চাপা দিতে হয় সে আমার ভালোই জানা আছে। ভালো মন্দ খাবার, মানে ওই রাবড়ি সন্দেশ এই সব কয়েক ঝুড়ি পাঠিয়ে দিলেই তো হয়। জয় মহারাজের মামার জয়। যাচ্ছি একটা শুভ কাজে, দিল যাত্রাটা মাটি করে। মাটির আর হয়েছে কি, সবে তো কলির সন্ধে। মানে মানে সামনে যে আর কত শুকনো বিপদ ছক ছক করছে সেটা এখনো বুঝতে পারছেন না। কি বললে? মহারাজের মামা মানে শুকনো বিপদ? আছলা বাঁশও বলতে পারেন, না হলে বাবলা আঠা। দেখো এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। ছি ছি ছি, জানো না অতিথি হলো ভগবান, কোথায় তাকে মন দিয়ে সেবা যত্ন করবে তা নয়। করবেন তো, একেবারে গুছিয়ে সেবা যত্ন করবেন। তবে যখন ঠেলায় পড়বেন তখন আমাকেই স্মরণ করবেন। মহারাজের ওই মামা একেবারে ছুঁচ হয়ে ঢুকে হাল হয়ে বেরোবে, আর আপনাদের হাল একেবারে বেহাল করে দেবে। চলো চলো সব, গোপালের কথায় কান দিও না। কই রে, গেলি কোথায় সব? ব্রত করেছি বলে কি মাছ মাংস খেতে নেই? হ্যাঁ, আমার ভাগ্নের কি এতই পয়সার আকাল, আজ এই অল্প কিছু জুটবে না? এই রে, মামার মনে হচ্ছে আবার খিদে পেয়ে গেছে। এই যে আপনার জন্য একেবারে ডালি সাজিয়ে নিয়ে এসেছি। বটে, এই সজনে ডাঁটার দেখছি খুব পেরে। হ্যাঁ, এরপর আপনি ফর্দ ধরে দেবেন আর মহারাজ মূল্য ধরে দেবেন, আর জিনিসপত্র যোগান দেবার দায়িত্ব সব আমার। ওরে বেটা, তালে ক্ষীর খাওয়া? না না, সেটি হবে না। কি হবে না মামা? এই যে এই মামার নাম করে হাঁস মেরে সেই হাঁসেই ছুটকো মন্ত্রী খাবে। হ্যাঁ, তাই এবার হয়? এই রে, মামা তো দেখছি আচ্ছা ধরিবাজ। গোপাল ঠিকই বলেছিল। না না না,
মন্ত্রী এরকম কোনো আমায় লোক চেনাস না কেষ্টা, এক্ষুনি এই ঝাঁটার কাঠিটাকে ওই ঝেঁটিয়ে বিদে কর। তাহলে মন্ত্রীর কাজ? রে কেষ্টা, তোর মামার ঘাটে বাত হতে পারে, তবে ওরকম একটা কেন, ওই 10টা মন্ত্রীর কাজ আমি একাই করে দেবো। তুই আগে তারা দেখি, যত সব আবর্জনা। মন্ত্রী তুমি তাহলে কয়েকদিনের জন্য ছুটি নাও। চল কেষ্টা, এবার তো রাজসভায় যাই, চল। এবারে দেখি তোদের সব বুদ্ধির দৌড় কত। হ্যাঁ কিভাবে? আচ্ছা বল তো দেখি, কোন সে ফল পাকলে মাটিতে না পড়ে মাটি থেকে উপরে ওঠে? অদ্ভুতম প্রশ্ন। বুঝে গেছি যে তুমি কি বলবে। হ্যাঁ, তা বৈদ্য তুই কি বলিস? আগে কবিরাজি শাস্ত্রে ব্যাস ব্যাস হয়েছে, দৌড় বুঝে গেছি। পেন নাম হই মহারাজ। এই তো গোপাল যখন এসে গেছে তখন আর কোনো চিন্তা নেই। কেন এই কুমড়ো পটাশটা কি তোর মুশকিল আসান? এরকম কত নাড়ুকে টেকে বললাম। এই শুরু হলো। মামার প্রশ্নটা হলো কোন সে ফল পাকলে মাটিতে না পড়ে মাটি থেকে উপরে ওঠে? এটা আর এমন কি প্রশ্ন, তোলার মতো হলে লোকে মাটি থেকে বিট গাজর আর আলু তোলে। বেটা, মোটাটার পিটি পিটি এত বুদ্ধি? না না, একে এক্ষুনি পটকে দিতে হবে। গোপাল জুৎসই একটা জবাব দিয়েছে। ওরে, এই বুদ্ধি নিয়ে আবার তুই বড়াই করছিস? হ্যাঁ, ছি 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 ছি, যে আলুকে ফল বানায় সে তো কোনোদিন মহারাজকে জমাদার বানিয়ে দেবে। তার মানে? আরে বাবা, ফল মাটিতে পড়ে গেলেই তো তোলা হয়, তার মানে সব ফলই মাটি থেকে উপরে ওঠে। সত্যি তো, তাও বটে। বেটা সোজা পথে কায়দা করতে না পেরে বাঁকা রাস্তা নিয়েছে। না না, এমন অকর্মণ্যকে এক্ষুনি ছুটি দিয়ে রেখেস না। বসে বসে এদের শুধু দেখছি ওই মাইনে খাবার ঠান্ডা। কিন্তু মামা বাবুর ধাঁধার এ কেমন উত্তর হলো মহারাজ? সব কথায় মহারাজ মহারাজ বলে নাটি কান্না করো না তো বাপু, যেটা করলে কাজ দেবে তাই করো। সেই কাজের কাজটাও কি আপনিই বলে দেবেন মামা বাবু? অবশ্যই, যা এখন থেকে ওই ঘরে বসে বসে ঘটে একটু বুদ্ধি ভর দেখি, তারপর না হয় আরেকবার আসবি। হ্যাঁ, তখন আমি একটু আরেকবার ওই মেপে দেখবো কত হলো। কেষ্টা, ও হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় গোপালের এখন কদিন বিশ্রাম নেওয়ার দরকার। গোপাল তুমি বরং। সে না হয় যাচ্ছি মহারাজ, কিন্তু দুর্যোধন আর রাবণের কথাটা মনে রাখবেন। বেটা বেটা কি বলে গেল? যাকে যাক, কাজ তো উদ্ধার হয়েছে। ওই রে, আমার চানের জলটা গরম করে দিলি? এই যে দিচ্ছি। বাপরে বাপ, কাজ করে মরবো আবার কথাও শুনবো, সব তো সব। আর চানের আগে তেল মাখতে মাখতে একটু পাঞ্চি বোবো, তারও কি জো আছে? আবার পানও লাগবে। সময় সময় একটু পানটা দোক্তাটা সেজে দিবি, এটাও কি মনে করিয়ে দিতে হবে? না না, আমি দিচ্ছি তো। সে সকাল থেকে একটু গন্ধ তেল এনে দিতে বলেছিল, তাতেও তো দেখছি কান দিচ্ছিস না। গতরটা একটু নাড়া, না হলে যে বুড়ো বয়সে চোখে একেবারে ঝিঝি পোকা দেখবি। দেখি দেখি, এইবার একটু উঁচু কাজ করতে হবে। হ্যাঁ, ওরে বাবা, গেল 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 গেল, পাটা বোধ হয় ভেঙেই গেল। ওরে বাবা রে! ও মা, এ কি কাণ্ড! এবার কি হবে? দেখি মহারাজ, পাটা একবার দেখি তো। ওরে বাবা, কি 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 ব্যথা! একেবারে টনটন টনটন করছে। মনে হচ্ছে আঘাত বেশ গুরুতর, সহজে সারবে না। মানে মুন্ডু আর তোমার মাথা, মানে একটু চুন আর হলুদ গরম করে লাগালেই ব্যথা কোথায় পটপট করে পালাবে তা নয়। এই ব্যথা বুড়ো তখন থেকে মাথা চুলকে মরলো। হ্যাঁ, চুন হলুদেই সেরে যাবে? ব্যথাও সেরে যাবে আর এই বুড়ো ভেগে যাবে। যাও সব তোমরা বাড়ি যাও দেখি, দরকার হলে ওই ডেকে নেব, দরকার না হলে আসবো না। বাহ বাহ বাহ, সব লোক কি চলে। যাও যাও, বেরো বেরো বেরো।
আরে যাচ্ছ কোথায় সব? এবার তো শুনলাম পণ্ডিতেরও ছুটি হয়ে গেছে। সঙ্গে সেনাপতিরও চাকরি গেছে। এখন তো বুড়ো বলছে ও নাকি একা এই লাঠি ঘুরিয়ে ওই 100 জনকে চিৎ করে ফেলতে পারে। ওকে তার আবার উপায় বা কি? উপায় তো তাহলে একটাই, গোপাল। হ্যাঁ, গোপাল? হ্যাঁ হ্যাঁ, এখন ওই গোপালের বুদ্ধি আমাদের ভরসা। ওই মামার কাছে তো ওর নিজেরই মুখ পুড়েছে। কিন্তু আর যখন কোনো উপায় নেই তখন তখন না হয় একবার ওই গোপালের কাছে গিয়ে দেখলেই হয়। তবে তাই চলো। নে নে তোরা হাতে হাতে ধরিয়ে দে, আমি ততক্ষণে রান্নাটা চাপিয়ে ফেলি। দাদু তো একেবারে কোমর বেঁধে নেমেছে দেখছি। হ্যাঁ, দাদু তাহলে রান্নাও করতে পারো? রান্না করা তো আমার বাঁ হাতের কাজ। ওহ, আমরা ওদিকে ভেবে ভেবে অস্থির। এদিকে গোপাল তো দিব্যি বাচ্চাদের নিয়ে ওই চড়ুই ভাতি করছে। আরে আরে সবাই যে একেবারে দল বেঁধে হাজির, ব্যাপার কি? গোপাল এখন তুমি ভরসা। মহারাজের ওই মামার জ্বালায় আমাদের তো একেবারে চোখের জলে নাকের জলে অবস্থা। সেটা তো একটু হবেই মন্ত্রী মশাই। হবে মানে? মামা মহারাজের মাথার যা পোকা নাড়িয়ে দিয়েছেন, তাতে বেশ কড়া কোনো ওষুধ না দিলে যে ওই পোকা মরবে না। তুমি যা হোক একটা কিছু করো গোপাল। আমি আর কি করব, আমার আর কি বা মুরদ বলুন। মহারাজকে একা পেয়ে সে যে সব লুট করে চলে যাবে গোপাল। দেখুন তবে মহারাজের কপালে আর কি কি আছে। মন্ত্রী মশাই, আপনি বরং নবাবের কাছে খবর পাঠান যে আমি 1 সপ্তাহের জন্য কৃষ্ণনগরে নেই। যা করার নবাবই করবেন। নেরে সব, এবারে ভাতটা বসিয়ে নিই। এই তো একে একে সবাইকে সরিয়ে দিয়েছি। এবার এবার আমি নিশ্চিন্তে ভাবনের মুন্ডুটা চিবাবো। আর তারপর একেবারে বাঁধা ছাঁধা করে ঠিক সময় কেটে পড়বো। আমার রাজসভার কি অবস্থা, সব যে ফাঁকা। আহা, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ঢের ভালো ভাগ্নে। মহারাজের নামে নবাবের ফরমান আছে। এই সময় আবার নবাবী ফতোয়া। সর্বনাশ! আরে সর্বনাশটা কিসের সেটা তো বলবি। এতে 90টা মোহর আছে। ভালো ভালো, তা দে দেখি। নবাব বলেছেন 3 দিনের মধ্যে এগুলো সমানভাবে খরচ করতে হবে। তা সে তো খরচ করাই যাবে। এতে আবার সর্বনাশের কি হলো? 1 ভাগ খরচ সঙ্গে সঙ্গে অতীতকালে চলে যাবে, হ্যাঁ? আর 1 ভাগ ইহকাল বাঁচাবে, এই যে আর শেষ ভাগ পরকাল তৈরি করবে। এই যে সর্বনাশের মাথায় বাড়ি। মামা, কিছু একটা করো। নবাব বলেছেন এইভাবে খরচ না করতে পারলে আমাকে আর আমার মন্ত্রীকে শুলে চড়াবে। আরে নবাব নিজে কাল সকালে আসছেন। দাঁড়া দাঁড়া, অত উতলা হোস না। এই না, মোহরগুলো ধর। তোর মন্ত্রীকে ডেকে পাঠা। ইয়ার কি হচ্ছে? আমার মন্ত্রীকে ছাঁটাই করে তুমি তো এখন আমার মন্ত্রী। আমি শুলে চড়লে তোমাকে নিয়েই শুলে চড়বো। আচ্ছা বোকা ছেলে তো, বিপদে মাথা স্থির রাখতে হয় বাবা। চল ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিবি। আমি ততক্ষণ একটু চিন্তা করে দেখি। হ্যাঁ। এ কি, মামা বাবু তো এখনো এলো না। ও সেপাই, আরে মামাকে ডেকে আনো। আগে তিনি তো চলে গেছেন। কোথায়? উনি বললেন ওই তীর্থে যাচ্ছেন, তারপরেই তো ছুটলেন। ওহ, কি যে করি। না 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 না, এক্ষুনি অন্তত সারা নগরে একবার ঢেঁড়া পিটিয়ে দিই, দেখি কেউ যদি কোনো বুদ্ধি বাতলাতে পারে। বাবারে, ওই বাপরে বাবা, খুব ঝুড় বেঁচে গেছি। আর এখানে আসে বাবা। শোনো শোনো, মহারাজের ঘোষণা, 90টা স্বর্ণ মুদ্রাকে 3 ভাগে ভাগ করে খরচ করতে হবে। নবাব তাহলে এই চাল চেলেছে। ঠিক আছে। মহারাজ, আমার
আমার কাছে আপনার সমস্যার সমাধান আছে মহারাজ। বলো কি? তবে সেটা হাতে কলমে বুঝে নেবার জন্যে আপনাদের যে আমার সঙ্গে কয়েকটা জায়গায় যেতে হবে মহারাজ। যাবো যাবো, যেখানে বলবে সেখানেই যাব, শুধু সঠিক উত্তর চাই। বেশ, তবে চলুন। এটা আবার আমাকে কোথায় নিয়ে এলে? ঝাপনা, এই যে দেখুন সবাই কেমন পাশা খেলায় মেতে আছে। নিন মহারাজ, এবার আপনি ওই 90টা স্বর্ণ মুদ্রার মধ্যে 30টা এখানে বাজি ধরুন। তার মানে? হা, ধরেই দেখুন না। বেশ, এই না হয় ধরলাম। নিন, চাল দিন, হয় ছক্কা না হয় ফক্কা। যা, সব মোহরই তো হেরে গেলাম। দেখুন 30টা মোহরই অতীত হয়ে গেল। মানে আপনি এক নিমেষেই সব কেমন উড়িয়ে দিলেন। আরে তাই তো, বহুত খুব, বহুত খুব। এবার আসুন আরেক জায়গায় নিয়ে যাই আপনাকে। চাষি, কাঁদছো কেন? ফসল রুইতে হবে, কিন্তু ট্যাঙ্কে কানা করি নেই। আজ না বুনলে কাল খাবো কি বাবু? একে যদি আপনি 30টা মুদ্রা দিলেন তাহলে বেচারার বর্তমানটা বাঁচে, আর আপনার 30টা মোহরও ঠিক কাজে লেগে যাবে। আরে বাবা, ঠিক বলেছো তো। এই নাও ভাই, আজকের দিনেই তুমি এগুলো খরচ করে বীজ কেনো। একে আমার প্রতিটি প্রশ্নের উত্তর ওর কাছে আছে। এবার তাহলে রইলো মাত্র 30। কিন্তু এগুলো দিয়ে পরকাল বাঁচাবো কি করে? তারও উপায় আছে মহারাজ। সেটা কি? ওই যে ভিখারিটা বসে আছে, ওকে আপনি এই মুদ্রাগুলো দান করে দিন। সে না হয় করলাম, কিন্তু তারপর? ওর আশীর্বাদে আপনি বড় জন্মে স্বর্গে যাবেন মহারাজ। এই নাও ভাই, এই নাও, খেয়ে পরে বাঁচো। ভগবান আপনার মঙ্গল করুন। সাবাস। আমার উত্তর তাহলে ঠিক হয়েছে জাহাপনা। এত বুদ্ধি তো আমার গোপাল ছাড়া আর কারোর হতেই পারে না। কে তুমি? আমি আপনার গোপাল মহারাজ। ও, তাহলে গোপাল, এটা তোমারই বুদ্ধি ছিল? হ্যাঁ, তাহলে তুমি নবাবকে ভুল খবর পাঠিয়েছিলে। হ্যাঁ জাহাপনা, ক্ষমা করবেন। আপনার এই ধাঁধা না এলে আমাদের সত্যি সত্যি দেশ ছাড়তে হতো, আর মহারাজও ভিখারি হয়ে যেতেন। আমায় ক্ষমা করুন। ঠিক আছে, চলো চলো চলো, প্রাসাদে গিয়ে তোমার গল্প শুনবো।